দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসাস্তূপের উপর দাঁড়িয়ে যখন ইউরোপের শহরগুলো ভস্মীভূত, কোটি কোটি মানুষ বাস্তুচ্যুত আর মানব সভ্যতা বুঝতে পারছে আর একটি বৈশ্বিক যুদ্ধ মানেই হয়তো অস্তিত্বের শেষ, ঠিক সেই মুহূর্তে একটি প্রশ্ন বিশ্ব নেতাদের সামনে এসে দাঁড়ায়। কিভাবে আন্তর্জাতিক শান্তি স্থায়ী করা যাবে? কিভাবে এমন একটি কাঠামো গড়া যাবে যা শুধু যুদ্ধ থামাবে না, বরং ভবিষ্যতের যুদ্ধ প্রতিরোধ করবে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই ২৪ অক্টোবর ১৯৪৫ সালে জন্ম নেয় জাতিসংঘ, ইউনাইটেড নেশনস। এর মূল মন্ত্র ইটস ইয়োর ওয়ার্ল্ড, অর্থাৎ এই পৃথিবী আপনার। অর্থাৎ এই সংস্থা কেবল রাষ্ট্রনেতাদের নয়, পুরো মানব জাতির। কিন্তু জাতিসংঘ হঠাৎ করে সৃষ্টি হয়নি। বিষয়টি গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যায় এর পেছনে রয়েছে এক দীর্ঘ ঐতিহাসিক বিবর্তন। প্রথম বিশ্বযুদ্ধের পর ১৯১৯ সালের ভার্সাই চুক্তির মাধ্যমে গঠিত হয় লিগ অফ নেশনস বা জাতিপুঞ্জ। ১০ জানুয়ারি ১৯২০ সালে এটি যাত্রা শুরু করে। শুরুতে সদস্য ছিল ৪২টি দেশ, যা একই বছরের মধ্যে বেড়ে দাঁড়ায় ৪৮-এ। এর প্রস্তাবক ছিলেন মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন, যিনি ১৯১৮ সালের ৮ই জানুয়ারি তার ঐতিহাসিক ১৪ দফা ভাষণে উন্মুক্ত কূটনীতি ও একটি আন্তর্জাতিক সংস্থা গঠনের আহ্বান জানান। জাতিপুঞ্জের সদর দপ্তর ছিল জেনেভায়। সদস্য রাষ্ট্রগুলো প্রতিশ্রুতি দিয়েছিল একে অপরের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করবে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। ইতালি ইথিওপিয়া আক্রমণ, জাপানের মাঞ্চুরিয়া দখল, নাৎসি জার্মানির আগ্রাসন, এসব ক্ষেত্রে জাতিপুঞ্জ কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়। ফলাফল কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধ। অবশেষে ২০ এপ্রিল ১৯৪৬ সালে জাতিপুঞ্জ বিলুপ্ত হয়, কিন্তু তার ব্যর্থতা থেকেই শিক্ষা নিয়ে আরও শক্তিশালী, আরও কার্যকর একটি সংস্থা গড়ার পরিকল্পনা শুরু হয়, জাতিসংঘ। জাতিসংঘের ভিত্তি একদিনে স্থাপিত হয়নি। ১৯৪১ সালের ১২ জুন লন্ডন ঘোষণার মাধ্যমে প্রথম পদক্ষেপ নেওয়া হয়। এরপর ১৪ আগস্ট ১৯৪১ সালে আটলান্টিক সনদে রুজভেল্ট ও চার্চিল ৮টি মূল নীতির ঘোষণা দেন, যা জাতিসংঘ প্রতিষ্ঠার মেরুদণ্ড হিসেবে বিবেচিত। ১ জানুয়ারি ১৯৪২ সালে ওয়াশিংটন ডিসিতে ২৬টি দেশ ডিক্লারেশন বাই ইউনাইটেড নেশনসে স্বাক্ষর করে। এখানেই প্রথম ইউনাইটেড নেশনস নামটি ব্যবহৃত হয়, যা প্রস্তাব করেছিলেন ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট। পরবর্তী সময়ে মস্কো, তেহরান, ডাম্বারটন ওকস এবং ইয়াল্টা সম্মেলনে কাঠামো, নিরাপত্তা পরিষদের গঠন এবং স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা নির্ধারিত হয়। ভেটো শব্দটি ল্যাটিন, যার অর্থ আমি ইহা মানি না। অবশেষে ২৫ এপ্রিল থেকে ২৬ জুন ১৯৪৫ পর্যন্ত স্যান ফ্রান্সিসকো সম্মেলনে ৫০টি দেশ সনদে স্বাক্ষর করে। পোল্যান্ড পরবর্তীতে যুক্ত হয়ে সদস্য সংখ্যা দাঁড়ায় ৫১। ২৪ অক্টোবর ১৯৪৫ জাতিসংঘ আনুষ্ঠানিক যাত্রা শুরু করে, তাই দিনটি জাতিসংঘ দিবস হিসেবে পালিত হয়। জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কের ম্যানহ্যাটনে ইস্ট রিভারের তীরে অবস্থিত। ৩৯ তলা বিশিষ্ট ভবনের জমি দান করেন জন ডি রকফেলার জুনিয়র। এর নির্মাণকাল ১৯৪৯ থেকে ১৯৫২ সাল। জাতিসংঘের আঞ্চলিক দপ্তর রয়েছে জেনেভা, ভিয়েনা ও নাইরোবিতে। জাতিসংঘের পতাকা গৃহীত হয় ৭ ডিসেম্বর ১৯৪৬ সালে। নীল পটভূমিতে পৃথিবীর মানচিত্র, ঘিরে দুটি জলাই পাতা, শান্তির প্রতীক। ডিজাইনার ছিলেন ডোনাল্ড ম্যাকলকলিন। জাতিসংঘের সনদে রয়েছে একটি প্রস্তাবনা, ১১১টি অনুচ্ছেদ ও ১৯টি অধ্যায়। এর মূল লেখক আর্চিবল্ড ম্যাকলিশ। জাতিসংঘের বর্তমানে সদস্য সংখ্যা ১৯৩। সর্বশেষ সদস্য দক্ষিণ সুদান। ২০১১ সালের ১৪ জুলাই দেশটি জাতিসংঘের সদস্যপদ লাভ করে। সুইজারল্যান্ড ২০০২ সালে ১৯০তম দেশ হিসেবে যোগ দেয়। বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর ১৩৬তম সদস্য হিসেবে জাতিসংঘে যোগদান করে। জাতিসংঘের অফিসিয়াল ভাষা মোট ৬টি: ইংরেজি, ফ্রেঞ্চ, চীনা, রুশ, স্প্যানিশ ও আরবি। কার্যকরী ভাষা দুটি: ইংরেজি ও ফ্রেঞ্চ। জাতিসংঘের ৬টি প্রধান অঙ্গ রয়েছে: সাধারণ পরিষদ,
নিরাপত্তা পরিষদ, ইকোসক, আন্তর্জাতিক বিচার আদালত, ট্রাস্টিশিপ কাউন্সিল এবং সচিবালয়। সাধারণ পরিষদে প্রত্যেক রাষ্ট্রের একটি ভোট। যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সাধারণ পরিষদের 2/3 সমর্থন প্রয়োজন। 1947 সালের 29 নভেম্বর 181 নং প্রস্তাবের মাধ্যমে ফিলিস্তিন বিভক্তির সিদ্ধান্ত। এটি ছিল প্রথম বড় ঐতিহাসিক পদক্ষেপ। এই প্রস্তাবে 33টি দেশ পক্ষে, 13টি বিপক্ষে, 10টি দেশ ভোটদানে বিরত থাকে। নিরাপত্তা পরিষদে সদস্য দেশ 15টি, এর মধ্যে 5 স্থায়ী, 10 অস্থায়ী। স্থায়ী সদস্য রাষ্ট্রগুলি হল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন, যারা P5 বা পাওয়ারফুল 5 নামে পরিচিত। নিরাপত্তা সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে 9 ভোট প্রয়োজন, যার মধ্যে P5-এর সমর্থন আবশ্যক। যে কোনো একটি স্থায়ী সদস্য ভেটো দিলে সেই প্রস্তাব বাতিল হয়ে যায়। বাংলাদেশ 1979-80 এবং 2000-2001 সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ছিল। ইকোসকের সদস্য দেশ 54টি এবং এর মেয়াদ 3 বছর। এই সংস্থাই এসডিজি ও এজেন্ডা 2030 গ্রহণ করে। আইসিজে অর্থাৎ ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস প্রতিষ্ঠিত হয় 1945 সালে এবং কার্যক্রম শুরু করে 18 এপ্রিল 1946। এর সদর দপ্তর নেদারল্যান্ডসের দ্য হেগের পিস প্যালেস। এই আদালতের মোট বিচারক সংখ্যা 15 জন এবং মেয়াদ 9 বছর। আইসিজেতে ব্যক্তি নয়, রাষ্ট্রের বিরুদ্ধে রাষ্ট্র মামলা করতে পারে। প্রথম মামলা ছিল যুক্তরাজ্য বনাম আলবেনিয়া করফু চ্যানেল ইস্যুতে। জাতিসংঘের ট্রাস্টিশিপ কাউন্সিল উপনিবেশগুলোকে স্বাধীন করতে কাজ করত। 1994 সালে পালাউ স্বাধীন হওয়ার পর এর কার্যক্রম স্থগিত হয়ে পড়ে। জাতিসংঘের মহাসচিব নিয়োগ পান নিরাপত্তা পরিষদের সুপারিশে এবং সাধারণ পরিষদের 2/3 ভোটে। মেয়াদ 5 বছর। এখনও পর্যন্ত 9 জন মহাসচিব দায়িত্ব পালন করেছেন। জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন নরওয়ের ট্রিগভেলি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দ্বিতীয় মহাসচিব সুইডেনের দ্যাগ হ্যামারশোল্ড 1961 সালে বিমান দুর্ঘটনায় মারা যান। তিনি মরণোত্তর নোবেলও পেয়েছিলেন। আমাদের এশিয়ার জন্য গর্বের বিষয় হল তৃতীয় মহাসচিব ছিলেন মিয়ানমারের উথান্ট। তিনি 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় দায়িত্বে ছিলেন, যা আমাদের ইতিহাসের অংশ। এরপর আমরা দেখেছি ঘানার কফি আনানকে, যিনি জাতিসংঘের সাথে যৌথভাবে নোবেল পেয়েছিলেন। এশিয়া থেকে দ্বিতীয় মহাসচিব হয়েছিলেন দক্ষিণ কোরিয়ার বান কি মুন, আর বর্তমানে 2017 সাল থেকে নবম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী আন্তোনিও গুতেরেস। উন্নয়নের কথা যখন উঠে তখন এসডিজি বা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে কথা বলতেই হয়। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল বা এমডিজি শেষ হবার পর 2016 সাল থেকে 2030 সাল পর্যন্ত মেয়াদের জন্য এসডিজি গ্রহণ করা হয়। এর মূল মন্ত্র হল লিভ নো ওয়ান বিহাইন্ড বা কাউকে পেছনে ফেলে নয়। এখানে মোট 17টি লক্ষ্য বা গোল রয়েছে। খেয়াল করুন, 1 থেকে 6 নম্বর লক্ষ্যগুলো মানুষের মৌলিক চাহিদার সাথে জড়িত, যেমন দারিদ্র্য বিমোচন, ক্ষুধামুক্তি, সুস্বাস্থ্য, মানসম্মত শিক্ষা, লিঙ্গ সমতা এবং সুপেয় পানি। এর পরের লক্ষ্যগুলো অর্থনীতি, পরিবেশ এবং শান্তির সাথে সম্পর্কিত। এবার আসি আমাদের প্রাণের বাংলাদেশ এবং জাতিসংঘের সম্পর্কের জায়গায়। বিষয়টি কিন্তু খুব সহজ ছিল না। বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভের জন্য আবেদন করেছিল 1972 সালে, কিন্তু চীনের ভেটোর কারণে তখন আমরা সদস্য হতে পারিনি। অবশেষে 1974 সালের 17 সেপ্টেম্বর জাতিসংঘের 29তম অধিবেশনে বাংলাদেশ 136তম সদস্য হিসেবে বিশ্বমঞ্চে জায়গা করে নেয়। এর ঠিক 1 সপ্তাহ পর 25 সেপ্টেম্বর 1974 জাতিসংঘের সাধারণ পরিষদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথমবারের মতো বাংলায় ভাষণ দেন। বাংলাদেশে জাতিসংঘের কার্যক্রমও ব্যাপক। বিশ্বব্যাংক, IMF,
ইউনিসেফ, ইউএনডিপির মতো 11টি সংস্থা আমাদের উন্নয়নে কাজ করছে। বিশেষ করে রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবেলায় ইউএনএইচসিআর-এর ভূমিকা অনস্বীকার্য। এছাড়া ইউনেস্কো আমাদের সুন্দরবন, পাহাড়পুর বৌদ্ধবিহার এবং বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করেছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং ৭ মার্চের ভাষণের স্বীকৃতিও এসেছে ইউনেস্কোর মাধ্যমেই। তবে বিশ্বমঞ্চে বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ডিং হয়েছে শান্তিরক্ষা মিশনের মাধ্যমে। ১৯৮৮ সালে ইরাক-ইরান যুদ্ধবিরতি তদারকির মিশন UNIIMOG-র মাধ্যমে বাংলাদেশ প্রথম এই গর্বিত যাত্রায় অংশ নেয়। সেই থেকে আজ পর্যন্ত ৪৩টি দেশে ৬৩টি মিশন সম্পন্ন করেছেন আমাদের বীর সেনানীরা। বর্তমানে শান্তিরক্ষী প্রেরণে বাংলাদেশ বিশ্বে অন্যতম শীর্ষ দেশ। সবশেষে জাতিসংঘের সাফল্য ও ব্যর্থতা নিয়ে বিতর্ক থাকতেই পারে, কিন্তু ১৯৪৮ সালে ফিলিস্তিন যুদ্ধবিরতি, সুয়েজ খাল সংকট সমাধান কিংবা ইরাক কুয়েত সংকট নিরসনে জাতিসংঘের ভূমিকা ছিল ঐতিহাসিক। প্রায় ৫০টি দেশের স্বাধীনতা অর্জনে এবং ২০০১ সালে শান্তিতে নোবেল জয় এই সংস্থার প্রয়োজনীয়তা প্রমাণ করে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক দিন এবং শেয়ার করুন। এমন আরও বিশ্লেষণধর্মী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।